থাকি, শুনি, ভালো লাগে। যে যা বলছেন হজ্জতজিরই কথা আমাকে যখন বলতে বলা হয়, আমি তখন শুধু মনে করি এ অধম আর কি বলবো। কারণ এর মধ্যেও একটা কথা, এই বর্তমান হুজুরের একটা কথা খুব মূল্যবান দলিল আমার কাছে। উনি কিন্তু বারে বারে যে কথার প্রতি খুব আমাদের তাকিদ দেন, মানে তালিম দেন, সেটা কি, যে এই বলার মাঝেও যেন আমিত্ববোধের একটা কিছু বিকাশ না ঘটে, যে আমি সব জানি। হজ্জতজি আমাকে যেভাবে শিখিয়ে গেছেন, আমাকে যেভাবে বলে গেছেন, অতএব আলহামদুলিল্লাহ আমি একজন সেইভাবে হজ্জতজির স্নেহধন্য বুজুর্গ হয়ে গেছি। এই কথাটা দিলে খুব মানে ধাক্কা দেয়, যে বলতে গিয়ে কথা তো বলছি হজ্জতজি কুদ্দিসা সিররুর, কিন্তু যেন নিজের আমিত্ব প্রকাশ না পায়। আল্লাহ আমাকে সেই নফসানিয়াত থেকে হেফাজতে রাখুন। এই নফসানিয়াত বলতে কি, রিপুর প্রবৃত্তি বা রিপুর দাসত্ব। আমাদের মধ্যে যে নফস আছে, প্রবৃত্তি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, এর মধ্যে এই যে মদমাৎসর্য, এ থেকে যেন বিরত থাকার, মানে বিরত জবানে নয়, দিলে। আজকে বলছি তো তেমনি হজ্জতজির যখন যে পরিস্থিতিতে যেভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যেও একটা অমূল্য নিয়ামত থাকতো। এই হজুর বলছিলেন, সেই গঙ্গাসাগরে হজ্জতজি কুদ্দিসা সিররুর সঙ্গে আমিও একসময় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তো হজ্জতজি ওখানে মজলিস করবেন, অবসর সময়ে আমাদেরকে, সাথীদেরকে বা আমাকে নাম ধরেই বললেন, এহিয়া এখানেও দরকার হলে তুমি ওই সাগরের তীরে যেয়ে কপিলমুনির আশ্রমও ঘুরে আসতে পারো। তা আমি গেলাম, যে সব দেখছি, তা কী দেখলাম, একটা মানে আমরা উঠতে যাচ্ছি, আমাকে একজন প্রথমে বাধা দিচ্ছিলেন, এ মন্দিরে উঠবেন না ভিতরে। না না, ভিতরে যাব না, বাইরে থেকেই দেখব। দেখি কিছু নেই। তো ওরা যেভাবে ভক্তি করে, তো সেখানে এই যে আজকে ইমানি গজল থেকে হজ্জতজি পাঠ করে শোনাচ্ছিলেন, ওই শুধু একটা ভণ্ডামির আখড়া। তো এবং এইগুলো থেকে হজ্জতজি কুদ্দিসা সিররুর আমাদেরকে বলতেন যে এই আল্লাহ সুবহানাহু তাআলার এই মখলুকের মধ্যে বিভিন্ন তার কুদরতি নিয়ামত ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, তুমি সেখান থেকে অন্বেষণ করো। এই তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই শুধু মাদ্রাসায় পড়া বা স্কুলে পড়া, কলেজে পড়া, এই ডিগ্রি হাসিল করার জন্যই নয়, যেটা আগের ভাইও বলে গেলেন। অন্বেষণ করো মহান আল্লাহ সুবহানাহু তাআলা কীভাবে বিশ্ব মানবের জন্যে তাঁর অমূল্য নিয়ামতকে, কুদরতকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তাই এবং এই জায়গাগুলো থেকেই আমাদেরকে সেইভাবে নিতে হবে। তো নিতে গেলেও যেটা হজ্জতজি দামাত বারাকাতুহুম বললেন, যে ওই আরিফ বা অলির খিদমতে আর তাঁদের সোহবতেই হাসিল করা যাবে। আরিফ যে আল্লাহ সুবহানাহু তাআলার সেই একে চিনে, সত্তাকে চিনেছেন, বুঝেছেন, হ্যাঁ, যিনি অভিজ্ঞ, আরিফ বিল্লাহ, হ্যাঁ, আল্লাহর পরিচিতি লাভ করেছেন, সেই আল্লাহর অলির সোহবত এবং খিদমতে থেকে তুমি সেইভাবে মানে নিজের দিলকে তৈরি করার চেষ্টা করো। তা এই জায়গাগুলোতে, কারণ কোথাও ওই যে বলবো যে হজ্জতজির সোহবতে থাকার কারণে যেখানে যেখানে আবার পাঠাতেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মজলিসেও এগিয়ে যাও, তো গিয়ে দেখতাম যে কথা হচ্ছে, হজ্জতজির শেখানো কথা বলার পরে তারাও চমকে দেখত। হজ্জতজি বললেন, আমি তো কিছু মাদ্রাসা পড়া ছিলাম না, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশ্ব ভূমণ্ডলের আল্লাহই একমাত্র জ্যোতি। এই কথাটা, আর ওখানে গবেষণাগারে, যেখানে আমাদের ইউনিভার্সিটিতে, সেখানেও তারা কি বলছে, যে তিনিই একমাত্র জ্যোতি, মানে আলোক। সৌরজগৎ একটা বিশেষ আলোকবর্তিকার উপরেই
সৃষ্টি হয়েছে। তো কোথা থেকে এরা কি বলছে আর আমাদের কোরআন কি বলছে, হযরত জি কুদ্দিসাস সিরুর কাছে কি শিখে গেলাম? তো কথা হচ্ছে এই গবেষণাগারের গবেষণাও এই আমাদের গবেষণা নিকেতনের এই মহত্বের কাছে কোনো দিক থেকেই খাটো নয়, কিন্তু আমাদের সেই নেবার মানসিকতা, সমঝ আর দিলের আকিদা থাকা দরকার। আর আকিদা, এই যে সোহবতের কথা বলছিলেন, হযরতজির কথাগুলোই শুধু দিলে আসর করেছে আল্লাহ রহমত, যে সোহবতে, পাপীর সোহবতে কি হবে? পাপীর সোহবত পাপের থেকেও খারাপ। তার কারণটা কি? সেখানে আমি দুটো দিক আছে। একটা, আমি ভাববো আমি তো ওর থেকে ভালো, ওরা সব পাপী, তাই তো ওদের কাছে, আর নিজেকে মনে হবে আমি ওই কাজটা করি না, আমি ভালো। তাহলে এখানেও এক ধরনের নিজেকে পাপ স্পর্শ করবে। আর দ্বিতীয় দিক হচ্ছে কি, যে ওই ফয়েজ তজ, ওই মজলিসের, যেটা আজকে যে অবস্থার মধ্যে যে মানুষ যেভাবে যে স্রোতে ভাসছে, এই স্রোত থেকে মুক্ত হওয়া যাবে না। তাই নিজেকে সবসময় সতর্কতার সঙ্গে মানে পা ফেলতে হবে। হ্যাঁ, আর যেটা যে এই আমাদের মধ্যে এই খেয়ালটা যেন থাকে। আমার ভাই সাহেবও বলে গেলেন যে আমি নিজেকে কি বলবো, আমার মূল্যায়ন আমি কি করব। যেমন স্বর্ণকার হযরত জি কুদ্দিসাস সিরু বলেছিলেন, সবাই বলছে যে এই ট্রেনটা যাবে শিয়ালদা, আর কেউ বলছে বাকি, যখন গার্ড বা ড্রাইভারের কাছে জানতে যাওয়া হলো, বললো না না, এ তো যাবে লিলুয়া। তাহলে শিয়ালদা যাওয়ার কথা যারা বলছিল তাদের কথার কোনো মূল্য আছে? ওই গার্ড বা ড্রাইভারের কথার মূল্য আছে। তেমনি যে স্বর্ণকার, যিনি সোনার নিয়ে গহনা তৈরি করেন, যিনি সোনার প্রতি যার দখল আছে, তিনি সেই কষ্টি পাথরে যাচাই করে বলবেন যে এইটা সোনা না এইটা ভেজাল। তো তাই আমাদের আজকে সেই চিনতে গেলে অলির সোহবতে, আরিফ বিল্লাদের সোহবতে বসলে তাঁরা তো সার্টিফিকেট দেবেন, তাঁরা তো বলবেন যে হ্যাঁ এই লোকটা মানে আল্লাহর তরফ থেকে যোগ্যতার দিকে এগোচ্ছে। আর এই তাঁদের কথার উপরে ভিত্তি করে হাজারো লোক এই মজলিসে, এটা ওয়াজ মজলিস নয় যে 1000 2000 লোক এখানে সমবেত আছে, তারা বলে দিল ওহ ইয়া সাহেব যা কথা রাখলো না, দারুণ বক্তা, এর কোনো মূল্য আছে? ওতে বরং আরও আমার পতন হবে, কারণ আমার নফসানি খায়েশ বৃদ্ধি পাবে। বরং এই হযরতজিদের সোহবতে নিজেকে নম্র ও বিনয়ী ভাবে যদি নিজের দিলের ফয়সালা করতে পারে, করার তৌফিক আল্লাহ দেন, তাহলে তাতে কাজ হবে। যেমন আজকে যখন বাইকে করে আমাকে একটি ছেলে আজকে নিয়ে আসছিল এই মজলিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, ছেলেটা অনেক কিছু জানে আলহামদুলিল্লাহ। তেও আমাদের এই মজলিসের বরকত সম্পর্কে কথা বলছিল। আমি তাকে একটা কথা বললাম, এর আগে আমাদের আরেক সাথী আনতো আমাকে, তাকেও বলেছিলাম যে ব্যবহারিক জীবনে তুমি কতটা কদর করতে পারছো, তুমি তো মানছো এটা। কারণ দেখলাম সে রাস্তায় বেরিয়েছে, হেলমেটটা নিয়ে যায়নি, গাড়ি চালাচ্ছে, তার গাড়ির ঠিকমতো আলো বা এ ছিল না, ব্রেক। আমি তখন বললাম, তা আজকে বলছে যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, আপনার দেরি হয়ে যাবে, আর আমি হেলমেটটার জন্য ফেলে এলাম। আমি বললাম মহান বিশ্বনবী বলেছেন এইখানে চিন্তা করো যে অসুস্থতার পূর্বে স্বাস্থ্যের কদর করো, জীবনে মৌতের পূর্বে জীবনের কদর করো। তো যতই ব্যস্ততা থাক, আমি যতই ছটফট করি, তুমি তোমার সব ঠিকঠাক আছে কিনা আগে সেটা দেখবে, কারণ না হলে যে কোনো সময় বিপদ আসতে পারে। তাই যেভাবে চলাফেরা করা দরকার, মানে তোমাকে খুব সতর্কতার সঙ্গে, এবং হযরতজি মহান বিশ্বনবী যেভাবে বলেছিলেন আমাদেরকে, এই গত রোববারের মজলিসেও ভাই আমাদের হযরতজি দামাত বরাকাতুহুর কথার ভিত্তিতে যে জামাতে আসার জন্যে দৌড়দৌড়ি করে আসতে হবে না, জামাতে মসজিদে শরিক হয়ে গেলে তখন
তৎপরতার সঙ্গে মানে এগোতে হবে। তো যে তেমনি আমি ওকে বললাম যে মহান বিশ্বনবীর 5টা দলিল অন্তত ব্যবহারিক জীবনে মনে রাখি। একটা অসুস্থতার পূর্বে স্বাস্থ্যের কদর, সচ্ছলতার পূর্বে দারিদ্রতার পূর্বে সচ্ছলতার কদর, আর কি না মানে মরণের পূর্বে জীবনের কদর, আর সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। তো এইভাবে তুমি বাবা নিকেতনের প্রোডাক্ট, আমি ওকে শুধু একটা কথা একটু তাকিদ দিলাম, তুমি আমাদের নিকেতনের প্রোডাক্ট। তো আমরা যদি এই নিকেতনের প্রোডাক্টদের মাধ্যমে তাদের চাল চলন আদব আখলাপের মাধ্যমে যদি সেইভাবে নিকেতনের যে খুশবু ছড়িয়ে দিতে না পারি, আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেন, তবেই নিকেতনের বুলন্দি এবং সমৃদ্ধি আসবে। আর হযরতজি দামাত বারাকাতুহুম আজও সেইভাবেই আমাদেরকে একটা বসা খাওয়ার প্রতি উনি যত্ন দেন, যে এই বসাটা ঠিক হয়নি। ও যত পণ্ডিত মানুষই হন না কেন, হযরতজি এরকম বলেন খাওয়ার সময় যে এই বসাটা ঠিক হচ্ছে না। আল্লাহ নবী এইভাবে বসতেন না, তার মধ্যে যে নম্রতার আদব ছিল। তো এইভাবে এবং মিস্কের কথা বললেন, যে দাঁত মাজার কথা, যাক বেড়ে যাচ্ছে কথা না, আমি এখানে শেষ করবো তাহলে, কারণ কথা ওই যে বললাম কী বলবো, আল্লাহ শুকর আমি এই হযরতজিদের যে সমস্ত খুশবু দিলের মধ্যে থাকে তাই তো তুলে ধরি। তো কথা হচ্ছে ভাই সাথীরা, হ্যাঁ আর একটা কথা এইখানে বলছি, বিজ্ঞান দিয়ে আমরা গর্ব করি। হ্যাঁ, মানুষ আল্লাহর কুদরতের বয়ান করে শেষ করতে পারবে কি? এবং কারণ একটা জায়গায় বিজ্ঞানীরা বলছেন ইনফিনিটি ইজ এ নাম্বার হুইচ ক্যানট বি এক্সপ্রেসড বাট ইট হ্যাজ গট ইটস ভ্যালু। অনন্ত অসীম এমন একটা সংখ্যা যেটাকে তুমি ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি বলবো 1, তুমি বলবে 2, আমি বলবো 1000, তুমি বলবে 1200, তুমি বলবে লাখ, আমি বলবো 10 লাখ, আমি বলবো কোটি, তুমি বলবে 1 কোটি 1। তা এইভাবে কোটি কোটি চলে যাবে, শেষ কোথায়? ওই আমাদের অঙ্কে যখন সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতাম, তৌফিক আল্লাহ দিয়েছিল, কলেজে বিএসসি পড়ছি, তখন ওই বিজ্ঞানের ক্লাসে মাস্টারমশাই পড়াচ্ছেন ওই ইনফিনিটি যে নাম্বার হুইচ ক্যানট বি এক্সপ্রেসড বাট ইট হ্যাজ গট ইটস ভ্যালু। এই পড়াটা মাস্টারমশাই অন্তত 3 সপ্তাহ ধরে পড়িয়েছেন। আমি হুজুরকে এসে হযরতজি কুদ্দিসা সিররুকে বললাম, হুজুর আজকে আপনার কথার দলিল দিলে ভেসে উঠছে এই গবেষণা নিকেতনে, আপনি যে দৌলত যে নেয়ামত যেভাবে পৌঁছে দিয়েছেন আজ বিজ্ঞানের ক্লাসে, ওই কথারই পুনরাবৃত্তি হচ্ছে। অসীম অনন্ত, এই যে গজলে হযরতজি দামাত বারাকাতুহুম শোনাচ্ছিলেন, অসীম অনন্ত কি এন্ডলেস আর সীমাহীন। তো এই সীমাহীন আর অনন্ত, এ আমাদের ইলিম তালিম গবেষণা এ সবই সীমাহীন, এ ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন এই ইমানি দৌলত নিয়ে এই মজলিসে বসতে এবং এখান থেকে ওই যেমন হযরতজি বললেন যে জিসনে জাগা, হ্যাঁ না যার জিসনে সোয়া উসনে খোয়া, তো তেমনি এই এখান থেকে যে ঝুলিতে যদি যাব আয়ে হোক কুছ লেতে যাও, কি যে আমরা যদি কিছু নিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকের জন্যে আমি দোয়া চাই। আর আমার মতো এই ধরনের এই এখনও বেশ কয়েকটা রোগাক্রান্ত অসুস্থ হয়ে আছি, তা আল্লাহ আমাকে সুস্থতার সঙ্গে মানে সেই মানে নেক জীবন লাভ করার তৌফিক দান করুন, যে দুনিয়াবি জীবন এবং আখিরাতের কল্যাণ এই আমলের মধ্যেও আছে। তাই আল্লাহর কাছে চাইব, তবে আল্লাহর মর্জিতে সন্তুষ্ট থাকতে হবে যে আমাকে যে আল্লাহ এইভাবে রোগাক্রান্ত রেখেছেন, এর মধ্যেও আল্লাহর কি মর্জি আছে আল্লাহই বেহতার জানেন। অতএব আমি আল্লাহর শুকরিয়া আদা করে দোয়া হর হালতে চাইব, দোয়াও চাইব, আল্লাহর শুকরিয়া আদা করব। প্রত্যেককে সালাম ও মুবারকবাদ জানিয়ে আমি আপাতত হযরতজিদেরকেও সেই তাদের সহবতে থেকে দোয়া চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকে দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।